মায়ের সাথে দেশ ছাড়া ৩ শিশুর করুণ বিদায়। ৩জন শিশুকে তাদের মায়েদের সাথে গত শুক্রবার বিতাড়িত করে দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ আছে আলাদা পরিবারের ২, ৪ এবং ৭ বছরের এই শিশুদের মায়েরা অবৈধভাবে দেশে বসবাস করছিল। কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া এই শিশুদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিতাড়িত করা হয়েছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ৪ এবং ৭ বছরের ২টি শিশু এবং তাদের মাকে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দেওয়ার সময় গত বৃহস্পতিবার আটক করে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইএসের নিউ অরলিন্স ফিল্ড অফিসের কর্মকর্তারা। ৪ বছরের শিশুটি ক্যান্সার আক্রান্ত বলে জানিয়েছে হন্ডুরাস এই পরিবারটির আইনজীবী গ্রেস উইলিস। অভিযোগ আছে বিমানে করে হন্ডুরাসে ফেরত পাঠানোর সময় শিশুটির মাকে ওষুধপত্র বা মেডিকেল রেকর্ডও সাথে নিতে দেয়নি ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা। একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে শুধু ভিএমএল নামে পরিচিত ২ বছরের একটি মেয়ে শিশু এবং তার মা জেনি ক্যারোলিনা লোপেজ ভিলেলাকে। নিউ অরলিন্সের বাসিন্দা ছিলেন তারা। রুটিন ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য গত মঙ্গলবার সিটিজেনশিপ ও ইমিগ্রেশন অফিসে আসেন তারা। সেখানে আইস এজেন্টদের হাতে আটক হন মা ও শিশুটি। বিতাড়িত হওয়ার সময় নিজের শিশুদের ছাড়তে চাননি এই ২ মা। তার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের প্রশাসনের অজুহাত এটাই। সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জোর গলায় দাবি করেছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বিতাড়িত করা হয়েছে এই শিশুদের। কিন্তু তাদের আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। বিতাড়িত হওয়ার আগে এই ২ মা চেয়েছিলেন তাদের শিশুদের দেশে রেখে যেতে, কিন্তু তাদের কথায় কান দেয়নি ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আটকে রেখেছিল আইস। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানায় এই ৩জন শিশু এবং তাদের মায়েদের ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের নিউ অরলিন্স ফিল্ড অফিসে। বিতরণের আগে এদের সাথে কোনো আইনজীবী অথবা পরিবারের সদস্যদের যোগাযোগ করতে দেয়নি আইস কর্মকর্তারা। গত মঙ্গলবার দাখিল করা একটি হ্যাভিয়াস পিটিশন অনুযায়ী আইস নিউ অরলিন্স ফিল্ড অফিস ডিরেক্টর মেলিসা হার্পার ফোনে ২ বছরের মেয়ে শিশু ভিএমএল এর বাবাকে বলেন সন্তানকে নিতে আসলে অবৈধভাবে দেশে বসবাসের জন্য তাকেও গ্রেপ্তার করা হবে। মেয়েকে উদ্ধারের জন্য মরিয়া হলেও কিছুই করার ছিল না তার বাবার। পিটিশনে দাবি করা হয়েছে ইমিগ্রেশন কর্মকর্তারা মেয়ে শিশুটিকে ব্যবহার করে তার বাবাকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করেছে। বিতরণের যথাযথ প্রক্রিয়া অনুসরণে সন্দেহ। গত শুক্রবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ টেরি ডাউটি সন্দেহ প্রকাশ করে বলেন ট্রাম্প প্রশাসন হয়তো যথাযথ পদক্ষেপ অনুসরণ না করেই আমেরিকার একজন নাগরিককে বিতাড়িত করেছে। মনে রাখতে হবে ডাউটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নিয়োগ দিয়েছিলেন। আইসের কার্যক্রমকে যথাযথ প্রক্রিয়া এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলে সমালোচনা করেছেন সাউথ ইস্ট ডিগনিটি নট ডিটেনশনের সদস্য টেরেসা রেইস ফ্লোরেস। পরিকল্পনা করে পরিবার দুটিকে আইনজীবী ও নিকটজনের কাছ থেকে বিচ্ছিন্ন করে হন্ডুরাসে পাঠিয়ে দিয়েছে আইস। শিশু ৩জন আমেরিকান নাগরিক হলেও তাদের দেশে রেখে যেতে পারেননি তাদের মায়েরা। আইন কি বলে? আইনত আমেরিকান নাগরিকদের বিতাড়িত করা যায় না বলে পরিষ্কার জানিয়েছেন ডিস্ট্রিক্ট জাজ টেরি ডাউটি। ২ বছরের শিশুটিকে বিতরণের সিদ্ধান্ত অবৈধ এবং অসাংবিধানিক কিনা তা খতিয়ে দেখতে সামনের মাসে শুনানির আদেশ দেন এই বিচারক। তবে আমেরিকান নাগরিক হলেও বাবা মার সাথে শিশুর বিতরণের ঘটনা এদেশের নতুন কিছু না বলে জানিয়েছেন আইসের সাবেক সিনিয়র কর্মকর্তা ডেব্রা ফ্লাইস্টেকার। এক্ষেত্রে বিতাড়িত হওয়া বাবা মার সম্মতি সাপেক্ষে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। যদিও তিনি মনে করেন সম্প্রতি ৩ শিশুকে বিতরণের আগে ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে অভিভাবকত্ব এবং মেডিকেল রেকর্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করা উচিত ছিল। জোর গলায় সাফাই গাইছে প্রশাসন। সমালোচনার জবাবে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও রবিবার বলেন এই ৩ শিশুটিকে জোর করে বিতরণ করা হয়নি, বরং সন্তানদের একা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে অবৈধ অভিবাসী মায়েরা সঙ্গে নিয়ে গিয়েছেন তাদের। রুবিও দাবি করেন শিশু ৩টিকে দেশে থাকতে দিলে গণমাধ্যমে প্রচার হতো ট্রাম্প প্রশাসন তাদেরকে জিম্মি করে রেখেছে। একই সুরে কথা বলেছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোম্যান। সোমবার গণমাধ্যমকে তিনি বলেন অবৈধ অভিবাসী বাবা মা যদি দেশ থেকে বিতাড়িত হওয়ার সময় তাদের সন্তানদের সাথে নিয়ে যেতে চায় ফেডারেল কর্মকর্তারা তাতে বাধা দেবে না। তবে প্রশ্ন থেকেই যায়, যখন বিতাড়িত এই ২ মায়ের আইনজীবীরা পরিষ্কার জানান শিশু ৩টিকে দেশে রেখে যাওয়ার ব্যাপারে কোনো সহায়তা করেনি, সময় দেয়নি প্রশাসন।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।